ওর নাম কি? লিমোজিন। লিমোজিন, আচ্ছা। এই লিমোজিনের সাইজটা দেখাই বন্ধুরা, একটু দেখেন, আমি আসলে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে লিমোজিনের সাইজ। ঠিক একটি ফ্রিজিয়ান গরু, এইটা দাঁতে 6টা আছে এখন পর্যন্ত। এটা লাইভ ওয়েট হচ্ছে গিয়ে 1150 কেজি প্লাস। এগুলো হচ্ছে গিয়ে 4.5 লাখ 4 লাখ এই প্রাইজের মধ্যে হয়ে থাকে। এটা হচ্ছে সোহরাব, এটা হচ্ছে রোস্তম। সোহরাব রোস্তম, আচ্ছা। সোহরাব রোস্তম এখন সাহারা এগ্রোতে। শান্ত গরুর ভিতরে এটা অন্যতম, সবচেয়ে শান্ত গরু। ওর নাম হচ্ছে খেজুর। খেজুরের ওজন কত? খেজুর ওজন হচ্ছে গিয়ে 650 প্লাস। কোরবানির জন্য এখানে अवेलेबल আছে। अवेलेबल আছে না? এটা বলে মিড রেঞ্জের গরু, যেগুলো বাজেট ফ্রেন্ডলি আমরা গরু খুঁজে থাকি, সেই গরুগুলোর ভিতরে এই গরুগুলো। মোটামুটি একটা টার্গেট দেয়া যায় কি রকম রেঞ্জের ভিতরে হবে? এটা আইসা কথা বলা, কিন্তু সাহারাকে কাউ খালি হাতে ফেরাবেন ইনশাআল্লাহ। আমরা সবার জন্য গরু রাখছি, সবচেয়ে গরু আছে, সবাইকে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। বন্ধু অনির সাথে আমি ইমরান চলে আসছি কেরানীগঞ্জ রুইতপুরে সাহারা এগ্রোতে। আসছে কোরবানি ঈদ 2025। জানবো সাহারা এগ্রোর প্রস্তুতি সম্পর্কে, কি পরিমাণ গরু আছে, কি পরিমাণ গরু বুকিং হয়ে গেছে, বুকিং করার সিস্টেম কি, কিভাবে কি তাদের প্রস্তুতি আছে জানবো, আমরা জানাবো আপনাদেরকে। সেই পর্যায়ক্রমে আমাদের সাথে আছে সাহারা এগ্রোর যে ম্যানেজিংয়ে আছে সে আমাদের আবির ভাই। চলেন কথা বলি আবির ভাইয়ের সাথে এবং দেখাবো আপনাদেরকে এই ফার্মের সব গরু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোরবানি 2025 মোটামুটি কাছাকাছি চলে আসছে, আপনাদের প্রস্তুতি সম্পর্কে যদি একটু জানাতেন। আলহামদুলিল্লাহ, আমরা 2025 কোরবানির জন্য এখন পুরো দমে প্রস্তুত আছি। আর আমাদের 2025 কোরবানির জন্য অলমোস্ট 65টা গরু বড় ছোট মিলিয়ে প্রস্তুত করা হয়েছে। আচ্ছা, এর ভিতরে মোটামুটি বুকিং হয়ে গেছে কি পরিমাণ? আলহামদুলিল্লাহ, আমাদের 50% গরু অলরেডি বুক হয়ে গেছে 2025 কোরবানির জন্য। আচ্ছা আচ্ছা, কি কি জাতের গরু আছে আমাদের কাছে? হচ্ছে গিয়ে অস্ট্রাল আছে, শাইওয়াল আছে, পাকড়া আছে, ভুট্টি আছে, লিমোজিন আছে, তারপর ছোট দেশি গরু আছে ইনশাল্লাহ। আচ্ছা, মোটামুটি তো বেশ একটা অংশ বলা যায় 50%-এর মতো বুকিং হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখন যেগুলো আছে ওগুলা যেভাবে আসলে বুকিং এর সিস্টেম আছে ওইভাবে হয়ে যায়। আচ্ছা ভাই, চলেন যে আমরা ফার্মের যে গরুগুলো আছে এগুলা একটু দেখি। এখানে যে ডিসপ্লে সেন্টার আছে এখানে আমরা মোটামুটি চলে আসছি। এখানে বেশ কিছু গরু রাখা আছে, এই গরুগুলো সম্পর্কে আমরা জানি। আর আমাদের এই বিষয়ে জানাবে আমাদের আবির ভাই। আবির ভাই, জি ভাই। মোটামুটি মাশাআল্লাহ আইকনিক গরু। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা সম্পর্কে জানি, এটা আসলে কি জাতের গরু? এটা হচ্ছে একটা শাইওয়াল ক্রস ব্রাহ্মণ, যতটুকু আমরা জানি। এবং শিওর আমি বলতে পারছি কেন, এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা না। আচ্ছা, এইটা হচ্ছে আমার 2 বছর আগে কেনা ছিল। আমার একটা ছোট বাচ্চা কেনা ছিল। জি, এটা বর্তমানে 4 দাঁত আছে। 4 দাঁত, লাইভ ওয়েট প্রায় 650 কেজি প্লাস আছে। এটা 650 কেজি প্লাস আছে ইনশাআল্লাহ। মোটামুটি একটা ধারণা দেয়া যায় কি যে কি রকম রেঞ্জে এগুলা আসলে আপনাদের সেল করার ইচ্ছা আছে? এক একটা গরু এক একটা প্রাইস থাকে, রেঞ্জ থাকে। ইনশাআল্লাহ সবার জন্য সাহারা এগ্রো আমরা সুলভ মূল্যে গরু দিয়ে থাকি। আপনারা আসলে ইনশাআল্লাহ সবচেয়ে ভালো একটা রেটে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা কথা দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলি, সেটা হচ্ছে সম্ভবত এই কথাটা আপনি আমার সাথে সহমত হবেন। সেটা হচ্ছে আসলে এই যে গরুগুলো আছে না, এগুলো আসলে ওয়েটের সাথে প্রাইজের সাথে কখনো মিলবে না। কারণ এটা দেখার একটা ব্যাপার আছে, সৌন্দর্যের একটা ব্যাপার আছে, আর গঠনের একটা ব্যাপার আছে, জাতের উপরে একটা ব্যাপার আছে। আমার কথা তো ঠিক আছে মনে হয়? জাত বলতে কি, এটা হচ্ছে গিয়ে আমার যে গরুগুলো তৈরি হয়েছে, এখন আমার একটা গরু কেনা ছিল 2 বছর আগে, পালা খরচ খাবার সহই সামঞ্জস্য রেখে প্রাইসটা হবে। এখন হচ্ছে আমার জাত ভালো দেখা যায় এটা প্রাইসটা ওভার রেটেড হবে এরকম কিছু না। আমার যেটা হচ্ছে কি, আমার এটার প্রতি খরচ হইছে হইছে ওই হিসাব করে আমার প্রাইসটা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে পরে যে গরুটা আছে, বাবা মাশাআল্লাহ বিশাল দেহের অধিকারী, সুঠাম দেহের গরু, এইটার ওজন কি রকম আছে ভাই? এটার ওজন আছে প্রায় 700 কেজি প্লাস। 700 কেজি প্লাস। এটাও আমার চেয়ে 2 বছর পালা একটি গরু, সুলেমান নাম। এটা দাঁতে 6টা ইনশাআল্লাহ। জি আচ্ছা, তারপরে তো আরো মোটামুটি 1 মাসের মতো আছে, আরো তো কিছু ওজন বাড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তারপর আচ্ছা, তারপরেরটা যাই। মাশাআল্লাহ, ওর নাম কি? ওর নাম হচ্ছে মিস্টার কাশেম। মিস্টার কাশেম, জি। আচ্ছা, ওর লাইভ ওয়েট কত? ওর লাইভ ওয়েট আছে হচ্ছে গিয়ে 620 কেজির মতো। 620 কেজি, জি জি। আচ্ছা, এই যে আমরা বন্ধুরা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আসলে এই গরুগুলো অবশ্যই অর্গানিক। সেটার কারণ আমি বলে দিচ্ছি, অর্গানিক অবশ্যই অর্গানিক।
এত বড় একটা গরু, মোটামুটি ওর যে ওজন সহকারেও আছে, সেই হিসাবে ওর যে চলাফেরা, ওর যে কি বলে এটারে ছটফটানি, ওর যে চঞ্চলতা, এটাই আসলে তার প্রমাণ করে, তাই তো ভাই? জি ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা আপনি দেখছেন একটু আগে যে গরুগুলো বের হওয়ার পর সবগুলো খেলাধুলা করতেছে। জি, আচ্ছা, খুব চমৎকার, খুব সুন্দর। আচ্ছা ভাই, আমরা এখন একটু শেডের ভিতরে যাই, শেডে কি গরুগুলো আছে এগুলো একটু দেখাই। আসছি সাহারা এগ্রোর সবচেয়ে বড় যে গরুটা আছে, আইকনিক গরু যেটা আমরা বলে থাকি বা জেনে থাকি, এই গরুটার সামনে আমরা আসি। এই গরুটার সম্পর্কে আমরা জানি। আবির ভাই, এটা তো মাশাআল্লাহ আপনাদের ফার্মের সবচেয়ে বড় গরু এবং আইকনিক গরু, এটার সম্পর্কে একটু বলেন। এটা হচ্ছে কি একটি ফ্রিজিয়ান গরু। এইটা দাঁতে 6টা আছে এখন পর্যন্ত। এটা লাইভ ওয়েট হচ্ছে গিয়ে 1150 কেজি প্লাস ইনশাআল্লাহ। আচ্ছা জি, 1150 কেজি প্লাস। এটা কি আছে না বুকিং হয়ে গেছে? এটা আলহামদুলিল্লাহ কথা চলতেছে, মোটামুটি কথা চলতেছে, হয়তো বা হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে এইটা থেকে ছোট কোনটা আছে মনে হয়? এইটা কালো, এইটা নাকি? না, এইটা ছোট বলতে এটাও 950 কেজি প্লাস। 950 কেজি প্লাস। জি। আচ্ছা, এইটা কি জাতের? এটা হচ্ছে ফ্রিজিয়ান জাতের গরু। এটার নাম হচ্ছে হাল্ক। হাল্ক। জি। আচ্ছা, বড় যে গরুটা দেখলাম, এটার নাম তো জানলাম না ভাই। এটার নাম হচ্ছে টেসলা। টেসলা। জি। মাগো, আসলে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই গরুগুলা 100% অর্গানিক উপায়ে বড় করা হয়েছে, লালন পালন করা হয়েছে, কারণ এত বড় গরু এই ধরনের মানে চঞ্চল, এইটাই আসলে তার প্রমাণ। তারপরে এটা সম্পর্কে একটু জানিবে, এটা কতটুকু ওজন আছে? এটার ওজন আছে হচ্ছে 1050 কেজি। 1050 কেজি। এটার নাম হচ্ছে বেন্টলি। বেন্টলি। জি, আমার অস্ত্রগুলো সবগুলো হচ্ছে গাড়ির নাম দিয়ে নামকরণ করা হয়েছে। আচ্ছা, আসলে ওই রকমই দেখতে, বিষয়টা এরকমই। এই দিকে মনে কিছু সার আছে ভাই, না? বাহ, গরু কথা শুনে। আচ্ছা, এইটা সম্পর্কে একটু জানি ভাই। এটা হচ্ছে শাইওয়াল গরু একটি। আচ্ছা, জি, শাইওয়াল, দেশি শাইওয়াল যেটা বলে আর কি। হ্যাঁ, এইটা আর কি। এটার ওজনটা ভাই? এটার ওজনটা অনেকদিন আগে আছে, এটা খেয়াল আসতেছে না, এটা 600-650 কেজির মতো হবে। আচ্ছা আচ্ছা, জি। এগুলার কি দুই একটা রেট মোটামুটি একটা ধারণা দেয়া যায় যে মোটামুটি একটা রেঞ্জের ভিতরে? এগুলো হচ্ছে গিয়ে 4.5 লাখ 4 লাখ এই প্রাইজের মতো হয়ে থাকে। আচ্ছা, 4.5 লাখ 4 লাখের ভিতরে 600-650 কেজির শাইওয়ালগুলো। আচ্ছা, তারপরে এটা যেটা আছে, এইটা 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 ভাই? এটাও শাইওয়াল। শাইওয়াল না? এটা তো এটার থেকে বেশ বড়। জি, এটা বেশ বড়। এটার লাইভ ওয়েট কি করছিলেন? এগুলো হচ্ছে কি অনেক আগের দিন করাতে, এগুলো বের করা হয় না, এগুলো এইভাবেই আছে। আচ্ছা আচ্ছা, এগুলো প্রায় অনেক হেভি, ওইটা থেকে বড়। এটা আমার তো মনে হয় 800 কেজির কাছাকাছি চলে যাবে। 800 কেজি হবে না? কিছু কম আছে, 700 750 প্লাস আছে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর এই যে কালো এটা আছে, মাশাআল্লাহ, আল্লাহর কি না নিদারুণ সৃষ্টি, তাই না ভাই? জি। আচ্ছা, এটা সম্পর্কে জানি। এটা হচ্ছে একটা ব্ল্যাক ফ্রিজিয়ান বা ক্রস বলে থেকে যেটা আমরা সেটা। এটা হচ্ছে গিয়ে প্রায় 900 কেজি লাইভ ওয়েট আছে। এটা 900 কেজি লাইভ ওয়েট না? আচ্ছা, আপনাদের সামনে তো বিশাল খালি জায়গা আছে, গরু তো মানে মাঝে মাঝে ছেড়ে দেন, ওরা ঘুরে বেড়ায়? হ্যাঁ ইনশাআল্লাহ, আমাদের বাইরে ছাড়া থাকে, গরু বাইরে বাঁধা থাকে, তারা বালুর মধ্যে খেলা করে, তাদের মনে প্রফুল্ল থাকে আর গরুগুলো অনেক ভালো হয়। আচ্ছা, তারপরে এই উল্টা দিকে মানে দুই যমজ ভাই এরকম মনে হইতেছে। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এইটা সম্পর্কে একটু জানি ভাই। এটা হচ্ছে গিয়ে দুইটা পাকড়া। জি, পাকড়া শাইওয়াল চাপ চাপ। এটা হচ্ছে সোহরাব, এটা হচ্ছে রোস্তম। সোহরাব রোস্তম। জি জি। আচ্ছা, সোহরাব রোস্তম এখন সাহারা এগ্রোতে। আচ্ছা, তারপরে যেটা আছে, আচ্ছা, এইটা সম্পর্কে একটু ধারণা দেন ভাই, এটা কি ওজন আছে? শাইওয়াল, এটা প্রায় লাইভ ওয়েট আছে 600 কেজি প্লাস। 600 কেজি প্লাস। জি। আচ্ছা, ঠিক আছে। তারপরে মাশাআল্লাহ সুন্দর। ওর নাম কি? মাফিন। মাফিন। জি। আচ্ছা, মাফিনের ওজন কি? ওইটা এরকমই 650 কেজির মতো আছে। 650 কেজির মতো। আপনাদের গরুগুলা একটা জিনিস দেখলাম মোটামুটি সিমিলার, যে বিষয়টা সেটা হচ্ছে যে সাইজগুলা মোটামুটি সবগুলা একই সাইজের। মানে আমার হচ্ছে গরুগুলো হচ্ছে কি এইরকমই, মানে কিনে আনা বা এইভাবে পালা হচ্ছে সবগুলোর, মানে কি উঁচা লম্বা চূড়া গরু দেখতে সবারই ভালো লাগে একটু কোরবানির জন্য, সেজন্য। আচ্ছা, তারপরে এই যে একটা আছে হৃষ্ট পিষ্ট, মানে কি বলে এটারে? এটা হচ্ছে খেজুর। খেজুর, ওর নাম খেজুর। জি, এটা খেজুর। মাশাআল্লাহ, সুন্দর নাম। সবার সবচেয়ে আদরের একটি গরু, সবচেয়ে আদরের একটি গরু খেজুর।
এটা এত শান্ত, এত বড় একটা সাইজ হওয়ার পরও আমরা যদি মাঠে ছেড়ে দিই ও দাঁড়ায় থাকবে, লড়বে না, চড়বে না, কিচ্ছু করবে না। আচ্ছা আচ্ছা, একটা বাচ্চা শিশু ওকে বের করতে পারবে ইনশাআল্লাহ। মানে শান্ত গরুর ভিতরে এটা অন্যতম সবচেয়ে শান্ত গরু। ওর নাম হচ্ছে খেজুর। খেজুর। খেজুরের ওজন কত? খেজুর ওজন হচ্ছে গিয়ে 650 প্লাস। 650 প্লাস। জি। খেজুর কি আছে না বুকিং হয়ে গেছে? খেজুর আলহামদুলিল্লাহ বুক হয়েছে, কুরবানি বুকড হয়ে গেছে। জি। আচ্ছা ঠিক আছে, এরপর চলেন এইদিকে যাই। এদিকে মাঝারি কিছু গরু আছে, চলেন ওগুলো একটু দেখার চেষ্টা করি আমরা। এইখানে মনে হয় আছে হাসা। জি, হাসা আছে, খামার আছে। আচ্ছা, এইটা কি জাতের ভাই? এটা দেশি জাতের গরু। সলিড দেশি গরু যেটা বলে। জি জি। আচ্ছা, এটার ওজন কত? এটার ওজন হচ্ছে 320 কেজি। 320 কেজি। জি। এটা কি আছে না আপনার? এটা 2025 কুরবানির জন্য এখন अवेलेबल আছে। अवेलेबल আছে না? এটা বলে মিড রেঞ্জের গরু, যেগুলো বাজেট ফ্রেন্ডলি আমরা গরু খুঁজে থাকি, সেই গরুগুলোর ভিতরে এই গরুগুলো। মোটামুটি একটা টার্গেট দেওয়া যায় কি রকম রেঞ্জের ভিতরে হবে? এটা আইসা কথা বলা, কিন্তু সাহারে গো কাউ খালি হাতে ফেরাবেন ইনশাআল্লাহ। আমরা সবার জন্য গরু আছে, সবচেয়ে গরু আছে, সবাইকে দেওয়ার চেষ্টা করব। বাজেট নিয়ে আসেন আপনারা, ইনশাআল্লাহ একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। আচ্ছা, তারপরে এই যে হাসা, মাংস দিয়ে ঠাসা, এটা তো সলিড হাসা মনে হয় না? জি। আচ্ছা, এটার ওজন করছেন? এটার ওজন না, এটা করা হয়নি, অনেক দিন হয়েছে। এটা কি আছে না বুকিং হয়ে গেছে? এটা বুক হয়ে গেছে। এটা বুকড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তারপরে বন্ধুরা চমৎকার একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, আসেন এই সারপ্রাইজটা দেখাই। এই যে দেখেন, ও হচ্ছে ভুট্টি। লিমোজিন। ওর নাম কি? লিমোজিন। লিমোজিন। আচ্ছা, এই লিমোজিনের সাইজটা দেখাই বন্ধুরা, একটু দেখেন, আমি আসলে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে লিমোজিনের সাইজ। এটা একটি ভুট্টি জাতের গরু, মাশাল্লাহ অনেক হৃষ্টপুষ্ট এবং মাশাল্লাহ ওর বয়স অনুযায়ী ওর ওয়েটটা খুব সুন্দর হয়েছে। জি জি ইনশাআল্লাহ মাশাল্লাহ। এটা কি আছে না বুক হয়ে গেছে? এটা বুক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, লিমোজিনও বুক হয়ে গেছে। আচ্ছা, তারপরে আরেকটা আছে ভুট্টি, এটা সম্পর্কে জানি বা এটা কি ডাইরেক্ট ভুট্টি না আরেকটা আছে না, যা কি জাত যেন বলে এটাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পিওর ভুট্টি। পিওর ভুট্টি। 4 দাঁতের একটি ভুট্টি, জামা ভুট্টি। 4 দাঁত? জি, এটা আমাদের কাছে প্রায় 2 বছর। আচ্ছা আচ্ছা, ও আছে না ও বুকড হয়ে গেছে? বুক হয়ে গেছে। বুকড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আবার ভিতরের দিকে যাই। এই যে দুইটা মাশাল্লাহ খুব চমৎকার দুইটা গরু। এইটা এই চাপো চাপো বাদশা। আচ্ছা, ওর নাম কি? বাদশা। বাদশাহ। আসলে নাম যেমন, ওর গেটআপটা আসলে ওরকম বাদশার মতোই, যেমন তার চোখের চাহনি তেমনি তার চেহারা। মাশাল্লাহ। ওর ওয়েট কত? ওর ওয়েটটা খেয়াল আছে, অনেকদিন আগে এই হয়েছে তো, বের করা হয়েছে তো, সেজন্য একটা আনুমানিক ধারণা করি আমরা, 700 কেজি। 700 প্লাস হবে। অনেক বেশি হতে পারে কিছু একটা। আচ্ছা, কাঁচা মাল তো, এটা তার আসলে ওইভাবে হ্যাঁ, এক্সাক্ট হ্যাঁ, বলা যায় না, এই আর কি। আচ্ছা, তারপরে এইটা ভাই, আবির ভাই? এটা হচ্ছে গডফাদার। গডফাদার। জি। আচ্ছা, এই গডফাদার তো মাশাল্লাহ এটা অরিজিনাল সাইওয়াল। জি, অরিজিনাল সাইওয়াল। এটা তো ওয়েট জানা আছে না? এটা ওয়েটটা জানা কেন, এগুলো হচ্ছে কি অনেকদিন। আচ্ছা, গডফাদার কি আছে না বুকড? না, বুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে বাবা মাশাল্লাহ, এটা কি উলবাড়িয়া না ডাইরেক্ট শার্ট? না, হচ্ছে পাবনাই। পাবনাই গ্রে। আচ্ছা আচ্ছা, ফুলবাড়ি না, বুঝতে পারছি। চাপো চাপো গডফাদার। আচ্ছা, এটার ওয়েটটা ভাই, আবির ভাই? এটা হচ্ছে আমাদের ওয়েট জানা হয় না, এটা হচ্ছে আমাদের স্যার এগুলো নিজেদের কোরবানি গরু তো, সেজন্য কোনো। ও, এটা আপনারা কোরবানি দিবেন? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা মাশাল্লাহ, তাহলে তার এটা নিয়ে আর কোনো কথাই না বললাম। তারপরে এই যে অস্টাল ফিজিয়ান যেটা, এইটা একটু দেখি। লকে চাপো চাপো। বিশাল দেহের অধিকারী। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলেন ভাই। এটা হচ্ছে ফোর্ড। কি নাম? ফোর্ড। জি। আচ্ছা আচ্ছা, গাড়ির নাম? গাড়ির? জি জি ইনশাআল্লাহ, ফোর্ড গাড়ি। আচ্ছা ঠিক এটা আছে। লাইভ ওয়েট হচ্ছে গিয়ে 1000 প্লাস। 1000 প্লাস হবে। জি। আচ্ছা ঠিক আছে। ভুট্টি গরুর যে শেড আছে, আমরা এখন সেই শেডের ভিতরে। সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে আমাদের আবির ভাই গরুদেরকে কথা বলে গরু কথা শুনে, দাঁড়াইতে বললে দাঁড়ায়, বসতে বললে বসে, উঠে যায়, ডানে যায়, বামে যায়। আসলে এটা তো মনে হয় আপনাদের অত্যন্ত আন্তরিকতা এবং যত্নের কারণ। জি জি ইনশাআল্লাহ, আমরা প্রত্যেকটা গরুকে নিজের মনে করে আদর করে যত্ন করি, সেজন্য ওদের ভাষা বোঝার চেষ্টা করি, কতটা বুঝতে পারি আল্লাহ জানে, আর ওরা যে বলতে পারে ভালো।
চেষ্টা করি ওদের মনটা বোঝার জন্য। আচ্ছা এগুলা কি সব সোল্ড আউট হয়ে গেছে মানে বুক? এখানে কিছু হাসা ভুট্টি এখন अवेलेबल আছে। আচ্ছা কোনগুলো আছে ওগুলো একটু দেখি আমরা, যেগুলো এখনো বুক হয় নাই। এইটা আছে না, এটা তো হাসা। জি জি, হাসার ভিতরে ভুট্টি যেটা। জি আচ্ছা এটা ওয়েট করছেন? এটা লাইভ ওয়েট হচ্ছে 140 কেজির মতো আছে। 140 কেজির মতো আছে। এগুলার কি রেটের কোনো ধারণা দেয়া যায়? রেটটা বলতে ভুট্টির প্রাইস একটু বেশি হয় নরমালি, ওই রেট অনুযায়ী ইনশাআল্লাহ আছে। আচ্ছা আসলে যারা ভুট্টি গরু নিতে চান সাহারা এগ্রোতে যথেষ্ট পরিমাণে ভুট্টি গরুর কালেকশন আছে, কিছু বুকড হয়েছে কিছু আছে। আপনারা আসেন অবশ্যই, যারা আসলে ভুট্টি গরু নিতে চান তারা এখানে অবশ্যই আসতে পারেন। এই যে চমৎকার, এটা সম্পর্কে একটু বলেন। এটা হচ্ছে একটি ভুট্টি, কালো ভুট্টি, ব্ল্যাক ভুট্টি। আচ্ছা কয় দাঁতের? এটা হচ্ছে কি 2 দাঁত। 2 দাঁতের ভুট্টি না? ধরেন যদি কেউ নিয়ে পালার চিন্তা করে, কোরবানি দিবে না পালবে, তাহলে তো উপযুক্ত। হ্যাঁ সবগুলো এখানে পালার জন্য উপযুক্ত। আচ্ছা ঠিক আছে, তারপরে এই লাস্ট ওয়ান, এইটা দেখি। এইটা আসলে বন্ধুরা এই পিঠের যে সাইজটা আছে, এই চওড়া যে ব্যাপারটা আছে, এটা না দেখলে সরাসরি আসলে বোঝা বড় মুশকিল। আচ্ছা আবির ভাই, গরু তো অনেকগুলোই দেখাইলাম, কোনোটার তো আসলে ওইভাবে এক্সাক্ট দাম আমরা বলতে পারি না, কারণ এটা কারণ বিশেষে আমরা বলা যায় না বা বলতে পারি না। তবে দুই একটা যদি একবারে ধারণা না দেই তাহলে আসলে হয় না। ধরেন এইটার একটা যদি ধারণা দেন, এই ভুট্টিটার প্রাইসিং এর একটা হচ্ছে কি আমাদের মানে কি কোরবানির জন্য বুকড হইছে তো উনি করছে, আমি এখানে দিতে পারি একটা। আচ্ছা এইটা নয় বলেন। এটা হচ্ছে আমাদের অফার প্রাইস ছিল একটা কোরবানির জন্য। আচ্ছা 75000 টাকা। 75000 টাকা না? 4 দাঁতের একটি গরু। আমরা এটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বুক হয়ে গেছে 2025 কোরবানি। আচ্ছা বন্ধুরা একটু দেখাই, এই যে ভুট্টিটা আছে এটা হচ্ছে 4 দাঁতের, ভাইদের অফার প্রাইসে ছিল 75000 টাকা, এটা আসলে সোল্ড আউট হয়ে গেছে। তারপরে যথেষ্ট পরিমাণ গরু এখনো অ্যাভেলেবেল আছে, আপনারা আসেন দেখে শুনে বুঝে, সুন্দর মনোরম পরিবেশ এখানে, আপনারা দেখে সুন্দরভাবে গরু কিনতে পারবেন। বন্ধুরা সাহারা এগ্রোর সব কয়টা শেড আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানকার আইকনিক যে গরু ছিল, ভুট্টি গরু, ছাগল, যাই ছিল না কেন, গারল ছিল, আমরা দেখানোর চেষ্টা আপনাদের করলাম। এবার ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আপনাদের এখানে আসার ঠিকানাটা কি? কদমতলী অথবা মোহাম্মদপুর থেকে যেখান থেকে আসেন প্রথমে কোনাখোলা আসতে হবে, কোনাখোলা থেকে রোহিতপুরের দিকে আসতে যে রোডটা গেছে, রোডটা আসার মধ্যেই ক্রাউন মেলা মানে পরেই বাম পাশে একটা রোড ঢুকছে, আব্দুল সালাম চেয়ারম্যান রোড। ওই সালাম চেয়ারম্যান রোডের মধ্যে ঢুকলে 4-5 মিনিট পরেই হাতের বামে হচ্ছে আমাদের সাহারা এগ্রো, আর গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে সাহারা এগ্রো। আচ্ছা যারা সাহারা এগ্রোতে আসতে চান অবশ্যই গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা বুকিং দিতে হলে কার নাম্বারে দিতে হবে সেই নাম্বারটা যদি একটু বলে দেন। হচ্ছে 01568298160। বন্ধুরা সাহারা এগ্রোতে আপনারা আসবেন, দেখবেন খুব মনোরম পরিবেশে আপনারা গরু নিতে পারবেন। যথেষ্ট সুন্দর গরু আছে, ভালো গরু আছে, এখন পর্যন্ত অনেক পরিমাণ গরু আছে যেটা আপনারা চাইলে নিতে পারেন। বুকিং কিভাবে দিবেন, কার সাথে দিবেন সেই নাম্বার আমরা আপনাদেরকে দিয়ে দিছি। বন্ধুরা এখন বিদায়ের পালা, বিদায় নিচ্ছি। আর এই পরিশ্রম করে যাচ্ছি আমরা শুধুমাত্র আপনাদের জন্য। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস আমাদের জানাবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।